এগুলো কিন্তু সব গ্যালারির ওটা ছিল, এগুলো পুরো জিনিসটাকে রেনোভেট করা। ও আচ্ছা, গ্যালারি গ্যালারি তো গ্যালারি এগুলো কিন্তু এই জায়গায় সেট ছিল। ফাস্টেস্ট টাইমের মধ্যে হয়েছে, তাই না? তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যেদিন থেকে এসেছেন সেদিন থেকে ভিন্ন চিন্তায় এগিয়ে যাচ্ছেন। ক্রিকেটারদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব কিছুই করছেন। মিরপুর সহ দেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর আধুনিকীকরণে তড়িৎ গতিতে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ধারাতে সবচেয়ে বেশি উপকৃত যেন হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এবার মিরপুর স্টেডিয়ামের গ্যালারি সরিয়ে ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন লাউঞ্জ উপহার দিয়েছেন তামিম ইকবাল। সেটার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। ব্যবহার উপযোগী হওয়ায় এখন থেকেই জাতীয় দলের হয়ে খেলা নারী ও পুরুষ ক্রিকেটাররা এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। অত্যাধুনিক এই লাউঞ্জে সব কিছুই আছে। তামিম ইকবাল জানিয়েছেন এই অত্যাধুনিক লাউঞ্জের সুযোগ সুবিধা কিভাবে আরও বিস্তৃত করা যায় সেসব পরিকল্পনাই শোনালেন। শুধু তাই নয়, এর সঙ্গে জড়িত ইন্টেরিয়র প্রতিষ্ঠান জানিয়েছেন আরও তথ্য। আমি সবারই দেখাতেও চাচ্ছিলাম, এটা একটা কথা আমরা বলেছিলাম যে একটা ক্রিকেটার্সদের জন্য একটা টাইগার্স ডেন নামের আমরা এই লাউঞ্জটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স উমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। আমি আগেও এটা বলেছি যে আমাদের যারা কারেন্ট অ্যান্ড এক্স ক্রিকেটার যারা আছে, বাংলাদেশ ক্রিকেটকে সবাইকে ওন করতে হবে, অ্যান্ড ওন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেসব স্টেপসগুলো নেওয়ার দরকার হবে আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ ওই স্টেপসগুলো নিব। বাট দিস ওয়াজ ওভার ডিউ আমার কাছে মনে হয় ন্যাশনাল ক্রিকেটার্সদের জন্য কিছু একটা করা। ক্যাপ্টেন্সদের জন্য আমরা জানি যে একটা ক্যাপ্টেন বক্স আছে, অনেক বছর ধরেই আছে, বাট অন্য যারা ক্রিকেটাররা ছিলেন তাদের জন্য হয়তো বা কোনো কিছু ছিল না। সেই কারণে আমার এটা ছোট একটা চেষ্টা, আশা করি আপনারা সবাই দেখেছেন, পছন্দ করবেন। আমরা অফিসিয়ালি এখনো এটাকে ওপেন করিনি, কিছু কিছু কাজ আমাদের এখনো বাকি আছে। আমাদের যে বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। সো যে কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। তো আজকে ইটস অলমোস্ট রেডি, অলমোস্ট মনে কি 95% রেডি, জাস্ট ছবিগুলো লেগে গেলে এটা আমরা অফিসিয়ালি ওপেন করে দিব। আপনারা যারাই আসছেন সাংবাদিক ভাইরা, আশা করি আপনাদের জিনিসটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। নাজমুস সাকিব, কালবেলা। সুবিধা বলতে কি এখানে আসলে পর্বের জন্য একটা লাউঞ্জ হবে, খেলা দেখার জন্য একটা ব্যালকনি থাকবে, এটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তো এটাকে মাথায় রেখে আমরা এই ব্যালকনির ডিজাইনটা আপনি যা দেখতে পাচ্ছেন এটাই করা, আর ভিতরে লাউঞ্জটাকে একটু ওপেন আপ করে দেওয়া হয়েছে যাতে মাঠে সময়টা খেলার সময়টা উপভোগ করা যায়। এটা তো উপরে গ্যালারি আছে, তো এই হাইটটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি।